ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়েও ৭ সাবেক বিএনপি নেতার জয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। কারা এই ৭ জন, কোথায় কত ভোটে জিতলেন, দলীয় বহিষ্কার সত্ত্বেও কিভাবে জনপ্রিয়তা ধরে রাখলেন, এসব বিস্তারিত জানতে দেখুন পুরো রিপোর্টটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেও জয়ী হয়েছেন ৭ জন। এই ৭ জনই আগে বিএনপির নেতা ছিলেন এবং স্থানীয়ভাবে বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত। তাদের জয় প্রমাণ করে দলীয় মনোনয়নের বাইরে থেকেও জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচনে শক্তিশালী প্রভাব রাখা সম্ভব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে হাঁস প্রতীকে রুমিন ফারহানা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিবকে ৩৭,৫৬৮ ভোটে হারিয়েছেন। আগে তিনি বিএনপির সংসদ সদস্য ছিলেন। টাঙ্গাইল ৩ আসনে মোটরসাইকেল প্রতীকে লুৎফর রহমান খান আজাদ জয়ী হয়েছেন। তিনি ১,০৭,৯০১ ভোট পেয়ে বিএনপির প্রার্থী ওবায়দুল হক নাসিরকে পরাজিত করেন। কিশোরগঞ্জ ৫ আসনে স্বতন্ত্র নেতা শেখ মুজিবুর রহমান ৭৯,৬০৪ ভোটে জয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে ১৩,১৫৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন। চাঁদপুর ৪ আসনে আব্দুল হান্নান ৭৪,১৭৫ ভোটে জয়ী হন। কুমিল্লা ৭ আসনে কলস প্রতীকে আতিকুল ইসলাম শাওন ৯১,৬৯০ ভোটে বিজয়ী হন। ময়মনসিংহ ১ আসনে স্বতন্ত্র সালমান ওমর ১,০৭,২৪১ ভোটে জয়ী হয়েছেন। দিনাজপুর ৫ আসনে AZM রেজওয়ানুল হক ১,১৪,৪৮৪ ভোটে বিজয়ী হন। মনোনয়নপত্র না পাওয়ায় সব স্বতন্ত্র জয়ীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তাদের বিজয় প্রমাণ করে স্থানীয় জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা এখনও অটুট। এই ফলাফল দেখাচ্ছে দলীয় মনোনয়ন ছাড়া হলেও নির্বাচনী মাঠে শক্তিশালী প্রভাব তৈরি করা সম্ভব। নতুন এই সংসদে এই স্বতন্ত্র জয়ীরা এলাকার মানুষের আস্থা ও সমর্থন নিয়ে দায়িত্ব পালন করবেন। তাদের জয় রাজনৈতিক দিক থেকে দলের নিয়ন্ত্রণের বাইরে থাকা জনপ্রিয় নেতাদের ক্ষমতার পরিচায়ক হিসেবে বিবেচিত হবে।